আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে ঘরোয়াভাবে ট্যাংরা মাছ রান্না করার রেসিপি। এখানে আমি এক পা ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলো কেটে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতন লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। যারা একেবারেই নতুন রান্না করতে পারেন না, তাদের জন্য আমার এই রেসিপিটি। কড়াইটি গরম করে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার পরে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো অল্প আছে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে মাছগুলো ভাজতেও পারেন, নাও ভাজতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে 4টে কাঁচামরিচ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা বাদামি রং করে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার কারণ পেঁয়াজটা যেন না পুড়ে যায়। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো সব দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে নেব। এখন বাটা মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিছুক্ষণ কষিয়ে একটা বলে উঠিয়ে নেব। কিছু আলু কেটে রেখেছিলাম, এই মশলার মধ্যেই আলুগুলো দিয়ে দেব। একটু পানি দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। একটু পরে ঢাকনাটা খুলে দেব। 3টি টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নেব। এটাকে আমি হালকা ঝোল করব, তাই পরিমাণ মতন পানি দিয়ে দেব। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক থেকে যারা দেখছেন, তারা আমার পেজটিকে ফলো করুন। এখন মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তরকারি নামানোর কিছুক্ষণ আগে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিন। আপনারা চাইলে কিছু ধনিয়ার পাতা দিয়ে দিতে পারেন, আমার পাতা ছিল না তাই আমি দেই নেই। আপনারা একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে।